ইউরোপীয় ইউনিয়ন সংস্কার চায় তার মানে এই না ইউরোপীয় ইউনিয়ন এর আগের যে রেজিম ছিল সেই রেজিমের মধ্যে যে ধরনের অন্যায় কাজগুলো হয়েছে তারা স্পষ্টভাবে তার প্রতিবাদ করেছে। বাংলাদেশে রাতের বেলায় যাতে দেশের প্রধান বিচারপতি পালিয়ে না যান, আমরা সেই ধরনের একটা বিধান চাই। প্রধান উপদেষ্টা তার বিভিন্ন প্রতিষ্ঠানের নিজের প্রতিষ্ঠানের ট্যাক্স ফ্রি করার জন্য তিনি একটা সময় ঠিক করে দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ইন্ডিয়া, চায়না এরা প্রত্যেকেই তাদের কতগুলো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের জন্য আমাদের এখানে আসে। এই ইউরোপীয় ইউনিয়ন বা যাদের কথাই বলেন তারা আমাদের অনেকগুলো জায়গায় সহযোগিতা করেন, আমাদের জন্য তাদের শুভকামনা থাকে, এটা যেমন সত্য। আবার আমাদের এখানে যখন দানবীয় শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে তখনও তারা কিন্তু নানা কায়দায় তাদেরকে সাপোর্ট করে। ইউরোপীয় ইউনিয়ন সংস্কার চায় তার মানে এই না ইউরোপীয় ইউনিয়ন এর আগের যে রেজিম ছিল সেই রেজিমের মধ্যে যে ধরনের অন্যায় কাজগুলো হয়েছে তারা স্পষ্টভাবে তার প্রতিবাদ করেছে। ২৪-এর যে নির্বাচন সেই নির্বাচনের পরেও এই মিলার সাহেবরা সেই সরকারকেও সাপোর্ট করেছে। সংস্কার এই দেশের প্রত্যেকটা মানুষ চায়, রাজনৈতিক দলগুলো চায়। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বলেনি যে আমরা এখানে সংস্কার চাই না, আগামীকাল অথবা আগামী মাসের মধ্যে আমাদের এখানে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকার সমস্ত সমস্যা রাতারাতি সমাধান করে ফেলবে এটাও আমি কখনোই মনে করি না। সেই কারণে নির্বাচন কালকেই হতে হবে এটাও আমি মনে করি না। তবে আপনি সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকে ইউরোপের যে ডেমোক্রেসি, যে সভ্যতার জায়গায় এসেছে এটা একদিনে হয়নি। এই ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অনেক দানবীয় শাসককে সাপোর্ট করতে দেখেছি। অর্থাৎ যেখানে বৃষ্টি নামে সেখানে তারা ছাতা ধরে। আমরা এখানে সংস্কার বলতে কি বুঝাচ্ছি? বাংলাদেশের একটা সরকার ছিল প্রায় ১.৫ দশক যেখানে কোনো ভোটের প্রয়োজন হতো না, রাতের বেলায় ভোট হয়ে যেত, আগের দিন ভোট হয়ে যেত এবং প্রশাসন, সরকার, সরকারি দল তারা মিলেমিশে একটা ভোটের সংখ্যা দেখিয়ে বলতো যে সরকারি দলের প্রার্থী এই সংখ্যক ভোট পেয়েছে। না, আপনি যখন এই রাতের ভোটের কথা বলছেন এই বিষয়টা নিয়ে আমরা পরে আসবো। যেমন আজকে নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন আমি যেটা বললাম এটা রাতের ভোট, দিনের ভোট রাতে হবে না, এরকম একটা আমি যেটা বললাম এটা উদাহরণ। আচ্ছা, সংস্কারটা আসলে কি? আমরা এমন একটা ভোটের ব্যবস্থা চাই যে ব্যবস্থায় মানুষ তার ভোটটা দিতে পারবে, রাতে ভোট হবে না। সেই ব্যবস্থাটা হচ্ছে একটা ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য ইলেকশন কমিশন আপনি সংস্কার করবেন, কতগুলো আইনের সংস্কার করবেন। আমরা বাংলাদেশে রাতের বেলায় যাতে দেশের প্রধান বিচারপতি পালিয়ে না যান, আমরা সেই ধরনের একটা বিধান চাই। এবং এটি করার জন্য আপনাকে কিন্তু একটা ৪০ তলা ভবন তৈরি করতে হবে না, যে ভবনটার জন্য আপনার হয়তো ১৫ বছর সময় লাগবে। আপনাকে কেউ বলেনি যে আপনি এখানে বুর্জ খলিফা তৈরি করেন। আপনাকে বলেছে আপনি কেন ১৫ বছরের কথা বলছেন? প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে যদি কম সংস্কার চান রাজনৈতিক দলগুলো তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, যদি বেশি চান তাহলে জুনের মধ্যে নির্বাচন হবে। আমি সন্দেহ পোষণ করি এই যে ইউরোপীয় ইউনিয়নকে ডেকে এনে এই যে বক্তব্য, আমি মনে করি এই বক্তব্য তাদেরকে কেউ না কেউ তাদের কানে দিয়েছে এবং তাদের মুখ থেকে এই বক্তব্য এনে আমি একটু আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে আনন্দ প্রকাশ করছে যে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু দীর্ঘদিন এই সরকার অনেক দিন ক্ষমতায় থাকুক সেটি চায়। তো কেন চায়? ইউরোপীয় ইউনিয়ন যখন ২৪ সালে আমি এবং ডামির নির্বাচন হয়েছে, ভাগাভাগি করে আসন বন্টন করা হয়েছে, এই ইউরোপীয় ইউনিয়ন সেই সরকারকেও কিন্তু অভিনন্দন জানিয়েছে, তাদের সাথে থাকার কথা বলেছে। সংস্কার বলতে আমি তো ৫ বছর ৭ বছরের কথা বলছি না। সংস্কার মানে হলো আপনি কতগুলো পুরনো আইন বাতিল করবেন এবং আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার মধ্য দিয়ে নির্বাচনী ব্যবস্থায় অন্তত ৬০-৭০ ভাগ সংস্কার কিন্তু হয়ে গেছে। এখানে কোনো রাজনৈতিক দল বলেনি যে কালকে বা পরশুদিন বা আগামী মাসে ডক্টর ইউনূসকে ভোট দিয়ে তাকে চলে যেতে হবে।
রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বক্তব্য হচ্ছে আপনি একটা টাইম লাইন বেঁধে দেন, সময় বেঁধে দেন, আপনি একটা সময় বলেন যে সময়ের মধ্যে আমরা নিজেদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে পারবো। আপনি ওই কাজটা করার ক্ষেত্রে আমি প্রতিনিয়ত দেখছি যে সরকারের একটা অনীহা আছে। সরকারের অনেকগুলো বিষয়, আমাদের প্রধান উপদেষ্টা তার বিভিন্ন প্রতিষ্ঠানের, নিজের প্রতিষ্ঠানের ট্যাক্স ফ্রি করার জন্য তিনি একটা সময় ঠিক করে দিয়েছেন। আগামী 29 সাল পর্যন্ত তার এই প্রতিষ্ঠানকে ট্যাক্স ফ্রি করা। তাহলে নির্বাচনের ব্যবস্থায় যার সাথে কেবল ওনার বা ওনার পরিবারের সম্পর্ক নেই, সারা দেশের মানুষের সম্পর্ক আছে, সেই বিষয়টা কেন উনি একটা টাইমলাইন বেঁধে দিতে পারছেন? আপনি বারবার কেন পর্যাপ্ত সময়ের কথা বলছেন? পর্যাপ্ত সময় তো দিয়েছেন, পর্যাপ্ত সময় তো ডিসেম্বর এবং জুন এর মধ্যে, এরকম তো পর্যাপ্ত সময় এটা বলছেন তারা যে এটাই সুনির্দিষ্ট রোডম্যাপ, বারবার বলে আসছেন। এটি প্রধান উপদেষ্টার বক্তব্য, এটি সরকারের বক্তব্য বা তার প্রেস উইং এর বক্তব্য, কিন্তু ইলেকশন কমিশন তারা ডিসেম্বরের কথা বলছে। ঠিক সেই জায়গাটায় আমি শঙ্কা প্রকাশ করছি বা সন্দেহ করছি ইউরোপীয় ইউনিয়ন সেই জায়গাটা এসে পর্যাপ্ত সময়ের কথাটা তার বলার ভেতর থেকে সম্ভবত সে অন্য কোনো একটা এজেন্ডা এখানে নিয়ে আসতে চাইছে। আচ্ছা, ইউরোপীয় ইউনিয়ন কি জানে যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনো নিঃশর্তভাবে সমর্থন দিচ্ছে? নিঃসন্দেহে। ইউরোপীয় ইউনিয়ন কি জানে যে গতকালকে গাজীপুরে একজন ছাত্রনেতা আক্রান্ত হওয়ার পর তিনি বললেন, তার দল বলল 10 থেকে 12 জন বা 15 থেকে 20 জন মানুষ ওই আক্রমণের সাথে জড়িত, তারা এসেছিলেন, কিন্তু 75 জন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কি এটি জানে যে বাংলাদেশে এই সময়কালে অসংখ্য নিরাপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে হামলা হলে গ্রেপ্তার হবে না কেন? হামলা হলে গ্রেপ্তার হবে, হামলা হলে অবশ্যই গ্রেপ্তার হবে। আপনি যেখানে বলছেন যে আপনার উপরে হামলার সাথে 15 জন মানুষ জড়িত, 7টা মোটরসাইকেলের কথা বলা হচ্ছে, একটা মোটরসাইকেলে 3 জনের বেশি মানুষ উঠতে পারে না। 7টা মোটরসাইকেল যদি আসে তাহলে 21 জন মানুষ হামলায় অংশ নিয়েছে। তাহলে আপনি 75 জন মানুষকে কেন গ্রেপ্তার করেছেন? নিশ্চয়ই